আসসালামু আলাইকুম। আমি আজকে নবম দশম শ্রেণীর আজকে নবম দশম এসএসসি পরীক্ষার্থীর জন্য যে ত্রিকোণমিতি 9.1 আছে পর্ব 6 আমাদের পাঠ্য প্রশ্ন নং 17 হতে 22 পর্যন্ত আজকে আমরা আলোচনা করব আজকের পর্বে। আজকে যে পর্বটা খুবই গুরুত্বপূর্ণ। ইতিপূর্বে আমি দুইটা সূত্র মানে সূত্রের উপর দুইটা ক্লাস এবং এই 9.1 এর উপরে তিনটা ক্লাস, মোট 5টা ক্লাস নিয়েছি। যে বা যারা ভিডিওটি দেখছো তার পুরো ভিডিওগুলো একটু দেখলে তোমাদের সুবিধা হবে। পুরো ভিডিওগুলো দেখার পরে এটা দেখলে সুবিধা হবে। আজকে খুব গুরুত্বপূর্ণ যে ক্লাসটা নেব খুবই গুরুত্বপূর্ণ। এর আগের ভিডিও যে ক্লাসগুলো আছে সেগুলো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন থাকতে পারে, কিন্তু আজকে থেকে সৃজনশীল প্রশ্ন করতে পারে। তো বন্ধুরা আমরা শুরু করি। প্রথমে আমরা 17 নম্বর আছে যে এখানে প্রমাণ করে যে টেন থিটা প্লাস সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আমাদের পাঠ্য বইটা আমাদের হাতে আছে, তোমরা দেখবে 17 নম্বর আছে। এখানে 17 নম্বর কত আছে? 17 নম্বর টেন থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। তো আমরা অঙ্কটা করব, দেখি করা যায়। আমরা প্রথমে আমরা লেফট সাইড যাবো, খুব ভালো খুব খেয়াল করে দেখবে। লেফট সাইড ইজ ইকুয়াল টু কত আছে? টেন থিটা টেন থিটা প্লাস টেন থিটা প্লাস সেক থিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু মানে হোল স্কোয়ার। আমার প্রমাণ করতে হবে ওয়ান প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। এটাকে আমরা প্রমাণ করতে হবে, এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে আমাদের যে জিনিসটা থাকবে, আমাদের সাইন থিটা থাকবে। প্রথমে আমি প্রশ্নটাই নিলাম টেন থিটা প্লাস সাইন সেক্স থিটা হোল স্কোয়ার। তো আমরা থিটা টেন থিটাটাকে ভাঙাই, প্রথমে আমরা একটু ভাঙাই, একটু ভালো করে খেয়াল করবা। আমি অঙ্কগুলো খুব সহজ নেবে, অর্থাৎ ত্রিকোণমিতি খুবই সহজ নেবে, আমি করাই দিব। তোমাদের হাতে বিভিন্ন নোট গাইডও আছে, সেগুলো দেখবে। মনে করো যদি যে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে এটা তুমি করবে, আর তুমি মনে করো যে আমার গাইড বা নোটের যে অঙ্কটা আছে সেটা ভালো লাগে তো ওইটা করবে, কোনো সমস্যা নাই। তো আমি চেষ্টা করবো তোমাদের একবারে সহজ নিয়মে কিভাবে করা যায়। তো আমরা টেন থিটাকে ভাঙাই, আমরা টেন থিটাকে সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা, সেক থিটাকে ভাঙাই করি 1 বাই কস থিটা হোল স্কোয়ার। তো এটা আমরা কই থেকে পাইছি? আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করছি, কিভাবে খুব সহজে সূত্রগুলো বের করা যায় সেগুলো আমরা দেখাচ্ছি। এখন দেখো আমরা লসাগু নেই, এখানে হর আছে cos থিটা, cos থিটা আমরা লসাগু cos থিটা নিলাম, আমরা cos থিটা। তাহলে cos থিটা দ্বারা cos থিটা ভাগ করলে কত? 1, 1 দ্বারা sin ভাগ করলে sin, লিখলাম আমরা sin থিটা প্লাস, এই প্লাসটা আমরা এখানে বসলাম। আবার cos থিটাকে cos থিটা ভাগ করলে 1, 1 দ্বারা কত? 1, আমরা হোল স্কয়ার দিলাম। এখন সাইন থিটা প্লাস 1 বাই কস থিটা হোল স্কয়ার, মানে এই স্কয়ারটা কোথায় আছে? উপরেও আছে, লবেও আছে, হরেও আছে। তো আমরা এটাকে আলাদা করে দিই, লিখলাম সাইন থিটা প্লাস 1 হোল স্কয়ার থিটা বাই হলো কত? কস স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা। তাহলে আমরা লিখতে পারি, দেখো আমরা এ প্লাস বি হোল স্কয়ার যে কথা লিখতে পারি, আমরা বি প্লাস এ হোল স্কয়ার লিখতে পারি, একই জিনিস। তো এটা আমরা একটু সাজায় লিখি, 1 প্লাস সাইন হোল স্কয়ার থিটা, আমরা সাজায় লিখলাম। এখানে আমার একটা সূত্র আছে, কত? cos স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লিখতে পারি। তাহলে এখানে আমরা সূত্র ভাঙাই 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লিখতে পারি। এখানে উপরে আমার লবে কি আছে? 1 প্লাস সাইন হোল স্কয়ার আছে। হোল স্কয়ার বলতে কি, আমরা স্কয়ার কে কিভাবে লিখতে পারি? a ইনটু a লিখতে পারি। তো এটা আমরা লিখি 1 প্লাস সাইন থিটা ইনটু কত? 1 প্লাস সাইন থিটা বাই, এখানে আছে কত? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। কি আছে? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আমি একটু রাগ করে দেখাচ্ছি, 1টাকে আমরা 1 স্কয়ার লিখতে পারি ইনটু সাইন স্কয়ার থিটা লিখতে পারি। 1 কে আমরা 1 স্কয়ার লিখলে যে কথা আর একই কথা। তাহলে আমরা এটাকে a ধরবো, এটাকে b ধরবো। কোন সূত্র পড়ছে? বীজগণিতের a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a স্কয়ার বীজ সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা লিখবো a প্লাস b ইনটু a মাইনাস b। এখন দেখো আমরা এটা কাটতে মানে কাটতেও পারি অথবা এবার বাদ দিতে পারি, আমরা কাটতে পারি।
বাদ দিতে হবে, রইল কত 1 প্লাস সাইন থিটা বাই কত 1 মাইনাস সাইন থিটা। আমার যেটা প্রমাণ হওয়ার কথা আমার প্রমাণ হয়ে গেছে, ইজিক্যাল টু রাইট সাইড। অতএব লেফট সাইড ইজিক্যাল টু রাইট সাইড প্রুভড। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে বিষয়টা আছে, বিষয়টা আমরা এখানে দেখাচ্ছি। দেখো আমি রাফটা মুছাই দিই, সহজ হবে। এখন কিভাবে আসবে পরীক্ষায়? এখনো আসতে পারে যে এখানে টেন থিটা প্লাস সেক থিটা, এখানে 1 প্লাস সাইন সমান পি, 1 মাইনাস সাইন সমান কিউ, এভাবে আসতে পারে। ঠিক আছে, এভাবে আসতে পারতো। আমরা সহজে সেটাকে মানে প্রমাণ করতে পারছি। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এখন আমরা যাবো পরবর্তী, আমরা অঙ্কে যাবো পরবর্তী সে কত 18 নম্বর অঙ্ক। পরবর্তী 18 নম্বর অঙ্কে যাই। আশা করি এটা সবাই বুঝতে পারছো। আমরা 18 নম্বর যাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 18 নম্বর অঙ্ক করার সময় পুরো প্রশ্নটা উঠাচ্ছি। আমি একটা কৌশল দেখাচ্ছি 18টা তুমি কিভাবে করবে। আমি পুরো প্রশ্নটা উঠাই দিচ্ছি। 18 নম্বর আছে, দেখো cot a প্লাস 10b বাই cot b প্লাস 10a is equal to cot a 10b। আমি প্রশ্ন উঠাচ্ছি, মানে এখানে প্রশ্ন উঠাইছি এই কারণে আমি একটা মানে কৌশল শিখিয়ে দিব, যে কৌশলের মাধ্যমে সেই অঙ্কটা সহজেই করা যায়। দেখো এখানে cot a প্লাস 10b বাই cot b প্লাস 10a ইজ ইকুয়াল টু cot a প্লাস 10b। আমার কিন্তু এইটা প্রমাণ করতে হবে, আমার কিন্তু এইটা প্রমাণ করতে হবে, এইটা প্রমাণ করতে হবে। তো আমরা যদি আমরা বাম পাশে যদি আমরা লক্ষ্য করি, দেখো কিন্তু আমরা cot a আছে, 10b ও আছে। তাহলে আমরা এই cot a এবং 10b কে বাঁচাইবো, দরকার cot a ও 10b, এই cot a এবং 10b টাকে আমরা বাঁচাইবো, অর্থাৎ এটাকে আমরা লিখবো না, এটাকে আমরা যে বাঁচিয়ে রাখবো। আমরা উদ্দেশ্য cot এবং 10b বের করে দেবো, cot এবং 10b বের করে দেবো। তো আমরা যাই লেফট হ্যান্ড সাইড, এটা আমি প্রশ্ন লিখলাম লেফট হ্যান্ড সাইড। তো আমরা লেফট হ্যান্ড সাইডে যাই, cot a প্লাস কত 10b বাই কত cot b প্লাস কত 10a। তো দেখা যাক আমরা কটটাকে বার করব, আমরা কটে লিখি প্লাস কত 10b লিখলাম বাই। এখন আসো আমরা 10b বানাইতে পারি। আমরা cot b সমান কি লিখতে পারি, cot থিটা সমান কি লিখতে পারি, cot থিটা ইকুয়াল টু 1 বাই 10 থিটা লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি 1 বাই কত 10b, কি লিখতে পারি 1 বাই 10b। ঠিক এটা কি 10 এর সমান কি লিখতে পারি, 10 এ 10 থিটা ইকুয়াল টু 1 বাই cot এ লিখতে পারি, এই যে cot থিটা লিখতে পারি। তাহলে এটা আমরা লিখি প্লাস কত 1 বাই কত cot a, উপরটা ঠিক রাখো, cot a প্লাস কত 10b। তো এখানে আমরা যাই, এখানে আমরা লসাগু কত আসতেছে 10a বা cot a 10b লসাগু। আমরা এই অংশটা cot a 10b। এখন দেখো 10b কাটা গেল, রয়ে গেল cot a, cot a কে cot a এই প্লাস নিলাম। আবার দেখো এটাকে আমরা এটা দ্বারা ভাগ করব, অর্থাৎ cot a 10b কে আমরা cot a দ্বারা ভাগ করলে 10b থাকে, 10b এ 1 থাকলে 10b। এখন দেখো এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, নিচেরটা হচ্ছে হর, উপরটা হচ্ছে লব, এটার সাথে এটা ভাগ সম্পর্ক আছে, তো আমরা এটা উঠাই দিব প্লাস 10b, আমরা একটা ব্র্যাকেট দিব, এটাকে আমরা ভাগ ছিল গুণ করব, গুণ করলে লব হর হবে, হর লব হবে। তাহলে কটে যাবে উপরে 10b বাই ওইটা নিচে আসবে, এটা নিচে আসবে কটে প্লাস কত 10b। তো এটা আমরা কাটতে পারি, তো বাদ দিতে পারি, সমান সমান কটে 10b। দেখো আমাদের রেজাল্টটা চলে আসছে, ইজিক্যাল টু রাইট সাইড। অতএব লেফট সাইড ইজিক্যাল টু রাইট সাইড প্রুভড। আমরা সহজেই, খুব সহজ অঙ্কটা করে ফেললাম। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো এবং খুব সহজেই সেটা বোঝানো যায়। আমাদের একটা টেকনিক খাটাতে হবে। আমার এখানে কত মানে কটে এবং 10bটাকে আমরা ঠিক রাখছি, আর ইনিসের শুধু হরটাকে ভাঙাইছি, হরটা ভাঙাই করে লসাগু করলাম, লসাগু করতে করে উল্টাই দিলাম, আমাদের অঙ্কটা হয়ে গেল। এখন আসবো আমরা 19 নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন যাচ্ছি 19 নাম্বার। 19 নম্বর অঙ্ক দেখো,
আজকে যে অঙ্কগুলো করাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে 19 নম্বর, আমরা প্রশ্নটা উঠাই নিলে সুবিধা হয়। অঙ্কটা 19 নম্বর, এখানে রুট ওভার 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু সেক এ মাইনাস 10 এ প্রমাণ করে রাখবো। এটা আমার বামপক্ষে দেওয়া আছে রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু সেক এ মাইনাস 10। তো আমরা লেফট সাইড যাই দেখি। 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ। প্রথমে যে কাজটা করতে হবে, এই রুটটা লবের সাথেও আছে হরের সাথেও আছে, তো আমরা যদি সেখানে লব এবং হরকে দিয়ে দিই তাহলে আর কোনো সমস্যা হবে না। আর অনেক সময় দেখা যায় যে অঙ্ক করতে যেয়ে রুটটা এমন ভাবে দিচ্ছে যে শুধু দেখা যায় হরের উপর আছে লবের উপরে নাই, মানে লবের উপর আছে হরের উপরে নাই, মানে এত ছোট করে দিচ্ছে এটা এই লবটার উপর আছে কিন্তু হরের উপর নাই। এই জন্য এই সমস্যাটাকে দূর করার জন্য আমরা কি করব, এটাকে লব ও হরকে রুটটা দিয়ে দিব। 1 মাইনাস সাইন এ বাই কত রুট 1 প্লাস সাইন আমরা রুটটা দিয়ে দিলাম। এখন খেয়াল করো এখানে সেকে মাইনাস 10 এর মাইনাসটা আছে উপরের যে গুণ আছে লব হরকে আমরা এটা দ্বারা গুণ করব। 1 মাইনাস সাইন এ ইন্টু রুট 1 মাইনাস সাইন এ বাই রুট 1 প্লাস সাইন এ ইন্টু রুট 1 মাইনাস সাইন এ। এখানে কি করছি, লব ও হরকে রুট 1 মাইনাস সাইন এ ধারা গুণ করলাম, গুণ করে। তো শিক্ষার্থী বলুন, আমি সাইড নোট দিছি, সাইড নোট দেওয়াটা ভালো, যে পাশে যে নোটটা আছে দেওয়াটা ভালো, যারা দিতে পারো ভালো। কিন্তু যদি মনে হয় যে ভুল হওয়ার সম্ভাবনা আছে, আমি বুঝতেছি না, তখন না দেওয়াটাই উত্তম। দিতে পারলে ভালো, আর যদি না বুঝো তাহলে সেটা মানে লেখার প্রয়োজন নাই, শুধুমাত্র তোমার বোঝার জন্য দরকার। পরীক্ষা খাতা এগুলো লেখার কোনো দরকার নাই, লেখলে অসুবিধা নেই, লেখলে আবার ভুল করলে আবার সেখানে মার্কিং করবে। আর যদি না লেখো তাহলে কোনো সমস্যা নাই, এক্সামিনার বুঝতে পারবে এখানে আমি কি করছি, এই লাইন থেকে এই লাইনে আমি কি করছি। এখন দেখো এটা আর এটা সমান, কিন্তু রুট 1 মাইনাস সাইন এ রুট 1 মাইনাস সাইন এ, তো আমরা কি লিখতে পারি, এ ইন্টু এ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, এ স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি কত, রুট 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার লিখতে পারি। আবার দেখো এটাকে যদি আবার রুট, এটাকে যদি আমরা এই যে 1 প্লাস সাইন এ টু 1 মাইনাস, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি ধরি, এটাকে এ ধরি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি লিখতে পারবো আমরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার বলতে 1, বি স্কোয়ার বলতে সাইন স্কোয়ারে। এখন দেখো এখানে রুট স্কোয়ারে বাদ যায়, রুট স্কোয়ারে বাদ যায়, এখানে কাটবা না অঙ্কটা, কোনো এই রুট স্কোয়ারে কাটবা না। এখানে আমি একটা জিনিস দেখা যায়, রুট এ এটার অর্থ কি, এ টু দি পাওয়ার হাফ, অর্থাৎ রুটের মানটা হইছে হাফ। রুটের মানটা কত, রুটের মান হইছে কত, হাফ। রুটের মানটা হচ্ছে হাফ। এটাকে আমরা যদি স্কোয়ার করি, তাহলে কি হবে, এই টু টু কাটা যায়, তাহলে কত, এ টু দি পাওয়ার 1, তার মানে এ। তাহলে আমরা লিখবো তো 1 মাইনাস সাইন এ, আমরা বাদ দিচ্ছি, এখানে অনেকেই কাটতে কিন্তু এখানে ভুল হয়, এটা কিন্তু নিয়ম না, নিয়মের বহির্ভূত, যদি এটা কাটা যায় তো নিয়মের বহির্ভূত। তো এখানে আমার একটা সূত্র আছে, আমরা রুট ওভার কত, রুট 1 মাইনাস সাইন স্কোয়ার কিন্তু কজে লিখতে পারি, আমরা কিন্তু সূত্র লেখা আছে, কজে লিখতে পারি না। এখন আমি এটা আলাদা করি, 1 বাই কজে লেখা যায়, মাইনাস কত, সাইন এ বাই কজে লেখা যায়। আলাদা করলাম, বিষয়টা আলাদা করলাম। এখানে 1 বাই সাইন এ আমরা রসাগুলো আগের অবস্থায় আছে, তাহলে 1 মাইনাস সাইন এর সমান কত, আমরা সেকে লিখতে পারি, মাইনাস সাইন এ বাই কজে কত, কটে টেনে লিখতে পারি। দেখো বন্ধুরা, আমরা অঙ্কটা কিন্তু চলে আসছে, ইজিক্যাল টু রাইট সাইড, অতএব লেফট সাইড ইজিক্যাল টু রাইট সাইড প্রুভড। আমরা কিন্তু খুবই সহজে, এবং এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, আমরা কিন্তু খুব সহজে সেই অঙ্কটা আমরা করে ফেললাম, খুবই সহজে করে ফেললাম। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। যদি ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে শোনো তাহলে কিন্তু খুবই সহজেই আমরা সেটা করতে পারবো। আমরা যাবো এখন পরবর্তী 20 নম্বর অঙ্কে। আমরা পরবর্তী 20 নম্বর অঙ্কে যাই। বিশ নম্বর, আমি এখানে প্রশ্ন উঠাই দিচ্ছি। 20 নম্বরে হচ্ছে রুট
একই একই রকম রুট sec a প্লাস 1 বাই রুট sec a মাইনাস 1 ইজ ইকুয়াল টু প্রমাণ করে নেবো cot a প্লাস cosec a। আমার এটা প্রমাণ করতে হবে। তো আসি, আমরা লেফট সাইডে যাই। লেফট সাইডে কি আছে, কত রুট sec a প্লাস কত 1 বাই রুট sec a মাইনাস 1, ওই আগেরটা মতো আমরা 19 নম্বর যেরকম অঙ্কটা করছি ঠিক একই রকম। এখন লবহরকে আপনি যে প্লাস আছে উপরটা গুণ করে দিব, রুট কত sec a প্লাস 1 ইন্টু রুট sec a প্লাস 1 বাই আসো রুট sec a প্লাস 1 ইন্টু রুট sec a মাইনাস 1। কি করছি, লব ও হর কে রুট sec a কত প্লাস 1 দ্বারা গুণ করে 1 দ্বারা গুণ করি, ঠিক আছে। এখন আবার দেখো আমরা আগের যে অঙ্কটা করলাম রুট sec a প্লাস 1 রুট কত sec a প্লাস 1 হোল স্কয়ার বাই এটা হচ্ছে a প্লাস b ইন্টু এর স্কয়ার মানে b স্কয়ার, তার কত হবে sec স্কয়ার a মাইনাস 1 1 স্কয়ার টু 1। এখন দেখো এটা কাটা যায়, sec a প্লাস কত 1, এইটা আমরা একটা ফর্মুলা পড়ছে রুট sec স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু tan a লিখতে পারি। এটা আমরা কি লিখতে পারি, tan a ইকুয়াল টু, এখন আমরা আগের মতো করি, আলাদা করি sec a বাই কত tan a প্লাস 1 বাই tan a। এখন sec এটাকে ভাঙবো 1 বাই cos a লিখতে পারি, আর নিচের tanটাকে ভাঙবো sin a বাই cos a, sin a বাই হলো cos a, এটাকে আমরা লিখি cot a। তো উল্টাই দাও 1 বাই cos a গুণ করলে লব হর, আর হর লব হবে প্লাস কত cot a, cos a কাটা যায়। তো আমরা কি পাইতেছি এখানে, আমরা কি পাইতেছি 1 বাই sin a প্লাস কত cot a, 1 বাই sin এর সঙ্গে কি লিখতে পারি cosec a প্লাস কত cot a। তো আমরা সাজায় লিখি cot a প্লাস কত cosec a প্লাস 1, আমরা রেজাল্ট চলে আসছে ইজ ইকুয়াল টু রাইট সাইড, অতএব লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড রুট। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে 20 নাম্বার করলাম, 20 এখন করবো আমরা 21 নাম্বার। 21 নাম্বার অঙ্কটা করবো, আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে অসুবিধা হবে না, বুঝতে পারছো। এরপরে তো নিজ নিজ ক্লাস আছে, ক্লাসেও দেখবে অঙ্কগুলা। আর যদি নিয়মিত এই পর্বগুলা দেখো তাহলে আশা করি ঘরে বসেই এই সমস্যাগুলো ইজিতে সমস্যা সমাধান করা যায়। বিশেষ করে নবম শ্রেণী যারা আছো তারা একটু খুব খুব ভালো করে দেখাবে। আমরা এখন আজকে বা 21 নম্বর অঙ্কে চলে যাই। 21 নম্বর একটা প্রশ্ন দেওয়া আছে। 21 নম্বর একটা প্রশ্ন দেওয়া আছে। একুশ নম্বর যে প্রশ্ন আছে খুব মজার অঙ্ক, একটা খুবই মজার অঙ্ক দেওয়া আছে cos a প্লাস sin a ইজ ইকুয়াল টু রুট টু cos a হলে প্রমাণ করে cos a মাইনাস sin a ইকুয়াল টু রুট টু sin a। আমরা এটা থেকে আমরা এটা উল্টাপাল্টা প্রমাণ করতে পারি, অর্থাৎ ডানটা মানে যেটা প্রমাণ করতে হবে সেটা থেকে আমরা যেটা দেওয়া আছে সেটা প্রমাণ করতে পারবো, এবং যেটা দেওয়া আছে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন 21 নম্বর দেখবো। 21 নম্বর অঙ্ক আমরা 21 নম্বর দেবো। 21 নম্বর অঙ্কটা হচ্ছে খুবই মজার অঙ্ক। এখান থেকে আছে cos a প্লাস sin a ইকুয়াল টু রুট টু cos a হলে প্রমাণ করে যে cos a মাইনাস sin a ইকুয়াল টু রুট টু sin a। এখানে আমরা যেটা দেওয়া আছে এটা থেকে আমরা যেটা প্রমাণ করে সেটা প্রমাণ করবো, আবার যেটা প্রমাণ আছে সেটা যদি ওইটা থেকে আমরা আবার যেটা দেওয়া আছে সেটা প্রমাণ করবো, না উল্টাটা প্রমাণ করতে পারি। তো আমরা বইয়ে যেটা আছে সেটা করছি, আমাদের কাছে বইয়ে দেওয়া আছে দেখো দেওয়া আছে কি দেওয়া আছে, cos a প্লাস sin a, cos a cos a প্লাস sin a ইজ ইকুয়াল টু কত রুট টু
রুট টু কজে প্রমাণ করবো। রুট টু কজে এটা দেওয়া আছে, রুট টু কজে এটা দেওয়া আছে, আমার প্রমাণ করতে হবে এখানে, প্রমাণ করতে হবে কজে মাইনাস সাইন ইজ ইকুয়াল টু রুট টু সাইনে প্রমাণ, রুট টু সাইনে এটা আমার প্রমাণ করতে হবে, এখান থেকে আমরা এটা প্রমাণ করতে হবে। তো আমরা শুরু করি, আমরা বা চিহ্ন দিই, কত আছে কজটাকে ওই পাশে পার করো, সাইন এ ইজ ইকুয়াল টু রুট টু কজ এ মাইনাস কজ এ, বা সাইন এ ইজ ইকুয়াল টু আমরা কজ এটা কমন নেই, রুট টু মাইনাস ওয়ান, বা সাইন এ ইজ ইকুয়াল টু কজ এ, এটাকে আমরা এটা প্লাস টু দ্বারা গুণ করব, লব হরকে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করব, লব ও হরকে রুট টু ওয়ান দ্বারা গুণ করে, গুণ করলে সমস্যা নাই, এটা কাটলে আগের মতো আছে। এখন আমরা পরবর্তীতে যাই, সাইন এ ইজ ইকুয়াল টু কস এ, এটা কত রুট টু, এটা এ ধরো এটা বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার বলতে কত রুট টু হোল স্কোয়ার মাইনাস কত ওয়ান হোল স্কোয়ার, নিচে যেভাবে আছে ঠিক এভাবে থাক। তো আমরা যাই, সাইন এ ইজ ইকুয়াল টু কস এ কত গুণ টু মাইনাস ওয়ান বাই কত রুট টু কস ওয়ান, বা সাইন এ ইজ ইকুয়াল টু কস এ ইন্টু কত ওয়ান বাই কত রুট টু প্লাস ওয়ান, বা সাইন এ ইজ ইকুয়াল টু কজের সাথে গুণ করলে কজ এ বাই কত রুট টু প্লাস কত ওয়ান। এখন আর গুণ করি, নিচে মনে ওয়ান আছে, তাহলে এখানে আমরা গুণ করবো কজ এ ইজ ইকুয়াল টু রুট টু সাইন এ, আমরা গুণ করতেছি প্লাস কত সাইন এ, এখন বাম পাশে নিয়ে আসো, অতএব কজ এ, এটা নিয়ে আসো সাইনটাকে নিয়ে আসো, কজ এ মাইনাস সাইন এ ইজ ইকুয়াল টু রুট টু সাইন এ, আমরা প্রমাণ চলে আসছি প্রুফ। ঠিক আছে, আমরা প্রুফ দিলাম। আমরা তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা 21 পর্যন্ত দিব, 22 আমরা 21 পর্যন্ত দিলাম। তো এখানে আমরা আজকে যে অঙ্কগুলো করলাম, আমরা 17 থেকে 21 পর্যন্ত অঙ্ক করলাম এবং খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই অঙ্কগুলো বারবার চর্চা করবো, অঙ্কগুলো চর্চা করতে হবে, চর্চার বৈকল্প নেই। অঙ্ক বলাই আছে গণিতটা লিখতে হয়, গণিতটা পড়তে হয়, লিখতে হয়, এটা যদি বারবার চর্চা করে তো আশা করি তোমরা সবাই ভালো করবে। তো শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।